আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আমি শাকিল, আমার সামনে বসা আছে সুলেমান ভাই। আজকে মূলত এই আসনটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আহ, লন্ডন প্রবাসী এক ভাই, সেই ভাইয়ের নাম সুজন। তো সুজন ভাইয়ের বাসাতে নাকি অনেক সমস্যা, অনেক অলৌকিক ঘটনা ঘটে। সেটা সুলেমান ভাই পার্সোনাল আসন দিয়ে দেখছে। দেখার পরে জানে নাকি সেখানে একটা জিন আছে। তো সেই জিনকে হাজির করবে, করে তার সাথে জেরা করবে, করে কি হয় না সবাই আমাদের ভিডিও সম্পূর্ণ দেখলে সব কিছু বুঝতে পারবেন। তো সবাই আমাদের সাথে থাকুন, আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন। সুলেমান ভাই, আপনি আপনার কাজ শুরু করেন। তো অ্যাকচুয়ালি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা ভয়ানক এক বাগানে আসছি। আসার পরে এই আসনটা দেওয়া হয়েছে। আসন দিছি সেই সুজন ভাইয়ের কাজ করার জন্য। সে লন্ডনে থাকে, তার বাড়িতে অনেক প্রবলেম। কি কি প্রবলেম ঘটে সেগুলো আমরা দেখব। সবাই আমাদের সাথে থাকুন, আমাদের লাইভে যুক্ত থাকুন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। শাকিল ভাই, আমরা আইছি তো আমার বাড়ি থেকে অনেক দূরে, এটা না? হ্যাঁ, এটা অনেক দূরে, আমাদের বাড়ি থেকে তাও 30-35 কিলোমিটার দূরে হবে। তাই হবে না? এরকম হবে না? এরমই হবে। আর রাস্তা থেকে এই বাগানটা তাও 3 কিলোর মতন হবে, তাই না ভাই? হ্যাঁ, তা হবে। নির্জুম একটা জায়গা, কোনো ঘর বাড়ি, মানে কোনো মানব জাতির কোনো বসবাস নাই। আমরা যদি কোনো বিপদেও পড়ি, আমাদেরকে হেল্প করার মতো কিন্তু এখানে কেউ নাই। এখন এই যে নির্জন বাগান, এই বাগানে আমরা আসন দিয়েছি মূলত। এখানে নিরিবিলি, কিচ্ছু নেই গো। আমরা যদি একটা বিপদেও পড়ি, আমাদের বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না গো। চিৎকার করেও লাভ হবে না গো।
ধন ওঠেন, বাবা ধন ওঠেন, ওঠেন আমার সাথে কথা বলেন, কাঁদাকাটি বাদ দেন। আপনি তো আঘাত দিলে আপনার কাঁদা লাগবে। ওঠেন ওঠেন ওঠেন। ওইটা ছাড়া তো আসলে আঘাত দিল গা, আমি এমনি দুঃখী। তোর মধ্যে সুখের লোকই নাই, তোর স্বাধীনভাবে তোরা চলাফেরা করিস, তোর মনে যখন যা লাগে তাই করে যাচ্ছ, তোর আবার শরীর করেন দুঃখী বুকে। এই লাভ নাই, ওই জন্য কই লাভ নাই, সে কাম করা আছে, ওই জন্য কই লাভ নাই। আসন দিছু কা আসন দিছি তোমাকে। আমার শরীরটা ভালো নাই, আমার সাথে বেশি কথা কইস না, আমার বেশি কথা কইস না, এদিকে ঘুরে আসন না, আসন না আবার খেলাইছো, আবার কান্দিছো, ভালোই তো ভঙ্গি ভঙ্গি তো ভালোই শিখেছি। মানুষের দুয়ারে মানুষের অন্যায় করি, ক্ষতি করি, ভালোই ভঙ্গি শিখতাম। ভালো হবে ভালো হবে ভালো হবে। আবার কাঁদে রে, কাঁদা বলে সারাইতে কাঁদা বলে। খুব ভালো লাগছে এগুলো করতে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার প্লেনের তেল শেষ, একটু তেল দে তো, একটু তেল দে, প্লেনের তেল শেষ। ঠিক 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 কর, ঠিক কর রে বাবা, ও মা, ও বাবা, ও মা, ও মা রে বাবা, ও এটা তান্ত্রিক, তুই কোনো জানিস নি আমি কতখানি ভয়ঙ্কর, আর আমার কি তোর রোগীর গেল, আমার রোগী মরে গেল, গেল মরে গেল রোগী। সাত 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 সাত, এই সাত তাদের সাত 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 সাত, আমি যাই। লাভ নাই, ওকে লাভ নাই, ছাড়বো। পাগলা উস্তাদ উস্তাদ ভুলা গে, উস্তাদ 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 উস্তাদ, পা খেলে গেল। এ হারামি, তুই এত যাইরি কে? জারিমু করতে আমার সাথে, তুই যাইরি কে? আমার পায়ে, আমার হাতে দিল, আমার পায়ে দিল, আমার কে লাগাইলো রে। বয় ফাইন, কথা আমার সাথে ভালো লাগবে, কথা কথা ভালো লাগবে। দেখ উঠে শয়তানি করলে আমিও শয়তানি করবো, তুই কয় বাদে শয়তানি করতে পারবি, শয়তানি আমি করতে পারবি, বুঝতে পারবি তো, তুই শয়তানি করতে পারবি। মাথা গেল বাবা রে, মাথা গেল রে, মাথা গেল।
আমার মাথা গেল রে, মাথা গেল রে, মাথা গেল, মাথা গেল। তুল ওই তুল, তান্ত্রিক তুই তুল, তুলে মাথা গেল, আমার মাথা গেল, তুল। দুর্বল না করলে তুই থামবে না, মনে করছিস যে হলে পারে এখন পাগল পাইছো আমার, ওই জন্য তুই পাইনি যাই। এ তোর এত শক্তি কে, তোর এত ক্ষমতা? আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, তোর ক্ষমতা নাই? না, আমার কোনো ক্ষমতা তাহলে তুই আমাকে এই যে এই হাতে আঘাত দিছু, এই পায়ে আঘাত দিছু, আবার এখানে ওই তাকিবা থুলু, আমার মাথা কিরম বা ঘুরে উঠলো, আমার মাথার ভিতরে আর কিছু নাই। তোর এত শক্তি কিসের জন্য? আমার কোনো শক্তি নাই, শুন, হ্যাঁ? শক্তি নাই, আমি শক্তি দেখাতে যাচ্ছি না। তুই হুম, তুই কিসের জন্য মানুষের জ্বালা? আমি মানুষের জ্বালাইনি, আবার বেশ মানুষের জ্বালাস আমি কোন তান্ত্রিকের আসনে আসতে আমার ভয় করে। তোর আসনে আইছি ওই জন্য আমি কথাই কান্না। আচ্ছা, তুই তো একটা তান্ত্রিক, তাই না? হ্যাঁ, তুই একটা তান্ত্রিক লা, তুই আমাকে এই আসনে রাখিছো কি খারাপ কাজ করার জন্য? কার উপর চালানি দিব? নাম ঠিকানা ক, আর কি খাদ্য লিয়ে আইছো ক। তৃতীয় ভাবলাম চালানি করার জন্য তো ডাকছি, চালানি করার কারণ জন্য। তোরের মতন তান্ত্রিক কবিরাজ হুম, যা আছে, হুম, হুজুর মুজুর যা আছে, হুম। আমাদের মতন জিন জাতিক ডাকেই চালানি করার জন্যে, অথবা বান মারার জন্যে, আর নাই তো কোনো খারাপ কাজ করার জন্যে। তুই আমি সুজনের জানি, বাড়ি আছো না? আমি জানি তোর মনেও কোনো মতলব আছে, মতলব তো আমার আছে। দিক কোনো খারাপ কাজ করায়নি। না না না, তুই তোর কার কোনো উপর কাজ চালান করে- করতে হবে ক, ওর শেষ কর বরিক। এখানে- আয়, এই থাম, এই, এই থাম, আয়, এমন ঘুর, আয়। এমন ঘুর কথা কর। তুই সুজনের বাড়ি ছিল না আছো? তার আগে একটা কথা কো, আমাকে আর কোনো আঘাত দিব না। না, আমি এই জবাব দিতে পারবো, তুই শয়তান করিস তুই আঘাত পাবো। তাহলে তোর শয়তান- কথার উত্তর দিব না। না, হে যা, যা। তোর কোনো কথার উত্তর দিব না আমি। উত্তর দিবলে আঘাত দিব পাবো, না। উত্তর দিবলে আঘাত পাবো। তুই আঘাত দিস নি, তাহলে আমার সাথে তুই কথা আঘাত বল। দিস নি, আগে কো তাহলে আমার আমাকে সাথে আঘাত কথা দিব বল। না। আচ্ছা আঘাত দেবো রে। কারণ তোর আঘাত গুলি খুব ভয়ঙ্কর, মারাত্মক। আচ্ছা আঘাত দেবো রে। আমার এই যে বুকে লাগে, বুকে। বুকে লাগার কাম করিস কিসের জন্য? তোকে যদি এখন, তুই কাম করিস কিসের জন্য শোন। বুকে লাগার? তুই আসনটা কাটে, কে? তোকে যদি আমি একটু আশ্রয়, তোর কিরম লাগবে? কার? তো আমাকে কিভাবে আশ্রাবো তুই? না, ধর কথার কথা, না, তোকে যদি তুই আমি আশ্রাবো কিভাবে? তাহলে তুই আমাকে আঘাত দিস তুই কে? তুই আমার কথা শুনছিস না কে? তোর কি আমি হুকুমের গোলাম? তুই গোলামি তো, তুই এখন কিভাবে আমার গোলাম। না, তুই না। আটকাইছে কেন তুই গোলাম? না, না, তুই- আমি গোলাম কার জানিস? তোকে যা করতে হবে করবো, যাই না করে তোর কি হবে? আমি তো এডি করছি, কাক শেষ করতে হবে ক। না না, আমি ক, তোকে তুই শেষ খালি করার জন্য একটা ডাকিনি, বার। তোকে শেষ করার জন্য ডাকছি আমি। তো ওই জন্যই তো আমি ডাকছি, সমাধানের তোরা জন্য তো ডাকছি তো। কি সমাধান? কি সমাধান? তুই সুজনের বাড়ি কিসের জন্য আছিস? কোন সুজন? তুই জানিস নি কোন সুজন? তাই আমি ধরে যাও, তুই জানিস নি কোন সুজন? যেখানে থাকিস, যেখানে জ্বালাস, মানুষজন সে জ্বালাচ্ছু, ভয়ভীত দেখাচ্ছু, আবার করছু জেলে পারে গেন কোন সুজন? সুজন, চাও সুজন, সুজন। ওর পরিবার তো শেষ হয়ে যাবে রে, ওর পরিবারে কিছু থাকবে না, কে? একবারে শেষ করে দিব। কিছু কিছু থাকবে না। আছে না? হুম, হ্যাঁ, তুই ওই দিন যত যাই, শেষ। তুই যত যাই করিস, হুম ওর পরিবার হুম। সুখে থাকতে পারতিছে না, পারতিছে? থাকতে লাগে সুখে। তোর সুখে কাছে থাকার সব কাম কইছে, করতে জানি। সুখে থাকার শোন। কাম জাম করবো হে। শোন, তোর কাছে সব কইছে তাই না? হ্যাঁ। তোর ওই কি হয়েছে না হয়েছে সব কইছে। হুম, তা তো কইছে। এখন ওই পরিবার কি সুখে আছে? কার? ওই সুজনে না, পরিবার সুখে নাই জন্য তো আমাকে জানাই। থাকবিলা যে। সুখ যে আমি দিব। আর তুই ওখানে একটা জিন পাঠাইছিল, হুম। এই জিনটা খুব বদ খারাপ, ওর শক্তি মেলা, কি জন্য পাঠাইছিল? তোর দেখার জন্য, তোর সাথে সাক্ষাৎ করার জন্য। কি আমার কি রূপ এতই সুন্দর যে তোর তুই রূপ ওকে দেখার জন্য পাঠাইছিস? এই! তো। তোর রূপ দেখার জন্য লে। তুই কিসের জন্য তোর হলে পারে গান চেহারা দেখার জন্য পাঠাইছি, যে তুই হলে পারে গান পাঠাবো জ্বালা- কে? তুই জায়গায় জ্বালা পাঠাবো কে তুই? তোর কাছে জিন নাই? হ্যাঁ, জিন জাত তোর কাছে নাই? আছেই তো। অনেক জিন জাত তোর কাছে আছে, তুই একটা তান্ত্রিক আমি জানি। তাহলে এত কিছু থাকার পরেও তুই আমার উপরে কিসের জন্য লোভ? লোক কিসের তো জন্য? আমি তো করছি না যে তুই আমার সাথে থাকে, তুই কি করছিস? না 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 না, তাহলে তো করছি যে তুই এই কাজটা করে। কর ক, আমি করতে না যাবো, না, খাওয়ান দাওয়ান আমার করে তো দিন দিচ্ছি। নাই, তোকে দিয়ে কাজ করেন লাগবি। তাহলে তুই আমাকে ডাকিস কিসের জন্য? ডাকিছি কিসের জন্য? তুই সুজনের বাড়ি থাকি, সুজনের বাড়ির লোকজন জ্বালাচ্ছু, অসুখ বিসুখে ঝেলে পারে গান রাখছু, ওর বাড়ির সংসারের অভাব অনাটন, অসুখ বিসুখ পিছ লাগিয়ে আছে। যদি লাগবি যে। খাওয়ার আছে বাচ্চা, যদি খাওয়ার লাগবি। শরীর একবার শুকি কাকলাসের মতন হয়ে গেছে। আরে এটি তো লাগবি, আমি লাগাচ্ছি জন্যই তো লাগবি, বুঝো না কে? তোর কি ক্ষতি করছে হে? তোর আমার কি কোনো ক্ষতি করছে? করে নাই, তাহলে তুই ক্ষতি করছু? তুই ক্ষতি করছু কিসের জন্য? আমাকে দিয়ে করাইছে জন্য আমি করতেছি। কে তোকে দিয়ে করাইলে তোর করা লাগবে না?
কে তুই যে এই আসন রাখিস তাই না, হুম, তুই আসনে ডাকিস, হুম। এই আসন থাকি আমার শক্তি কি আছে বাড়াইনিস? তো থাকলে পারা, আর না থাকলে না না না, তুই যেভাবে আসন দিছ আমার কি শক্তি আছে বাড়াইনিস? না, তুই ক আছে? না। তাহলে এই আসনে এখন তুই যদি কস জোরে শেষ করে দে, হুম, তাহলে তাহলে তোকে মুক্তি দিব। হুম, তাহলে আমার এই আসনটা ত্যাগ করতে, এই আসনটা ছাড়ি যাতে হুম, ওরে আমার শেষ করতে হবে, হুম, করতে হবে না? হুম। তাহলে ওরে একজন এক মারি যদি আমি মুক্তি পাই, তাহলে একজন এক মারবো না কিসের জন্য আমাকে ক? কি মুক্তি পাইস তুই? তুই একজন কে? ক্ষতি করে কোনোদিন লাড়ি হইলো কথা হলো? আমার দিকে করাইনি হচ্ছে হে, করিসই ওই তুই। জন্যই তো আমি করতেছি, তাহলে নাকি আমি মানুষের ক্ষতি করতে চাই। বুঝে না রে। আচ্ছা ভালো, তুই মানুষের ক্ষতি করতেছিস ভালো, তো কে পাঠাইছে? এই ক্ষতিটা করতে দে। আরে থাম, থামে, থামতে কইছি কই? আমার কান্দতে দে। জন্মের কাঁদানি কাঁদাবনি, কথা কও আমার সাথে, আমার সময় দাম আছে। তোর ভ্যাগ নিতে দিলে আমার হবি না। কথা কয় না? শালা আসলে যাই, শালা না। যাই হোক, ভাই কেমন লেগেছে? কথা কব না, কথা কয়েন লাগবি তুই? তো পাঠাইছে কেডা? একদিন নিষেধ আছে, কওয়া যাবি না। তোর কোতে হবি, না তুই কব না কয়েন লাগবি, না, কওয়া যাবি না। কব না কয়েন লাগবি, না, কওয়া যাবি না। কব না কয়েন লাগবি। কওয়া যাবি না। শালা থাম, চালান জন্য কই। না, কইসনি কইস, আমার মানা আছে, কইসনি। কবলা তুই কবু, কবলা কবু, কবলা কবু না কবলা দিছি। ও, আমার বুক গেলে কর দেখি কিরম পারিস, দেখি তো শক্তি কিরম দেখি, দম কিরম দেখি, উষ্ঠ না গাঢ় তো দম দেখি। কে তুলবো কে? কবুনি? হ্যাঁ হ্যাঁ, সুদনের নাম কি? এই সুদনের নাম কি? হ্যাঁ, চেষ্টা কাটা না, সুদন দিলেই কবে নে, সুদন না দিলেই কবে নে। তুমি কবে নে, তোমার বাপ সিদ্ধ দেখি কবে নি। কটা পর কত পাড়াইছে কিনা? না না, এটা আমার আবার ওই কথা করছু? নিষেধ আছে। তো নিষেধে আমি দুষ্টিটা পাই নি। আমি কলা নিষেধ তো নিষেধ আমি কি করবো? কলা 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 যা, এই যে ধরি, এই যে ধরি, কলা যা, কলা ধরবো? না কলা না না না, কতি 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 কি তো পাঠাইছে কেটা? রসুল কবিরাজ। রসুল কবিরাজ কিসের জন্য পাঠাইছে? সুজনের বাড়ি। সুজনের যে একটা ইয়ে আছে, ফুবু আছে, হ্যাঁ, ওই ফুবুর সম্পত্তির ভাগ দেয় না, হুম, এই জন্য আমাকে ওই রসুল কবিরাজ একদিন চালান করেছে, যাতে হলে পারে গানে সম্পত্তির ভাগ দেয়। যাতে ওরিক ওই অসুখ বিসুখে ফালায়, হ্যাঁ, যাতে ওরিক বস করি ওর সম্পত্তি গুনি দেয়। ওর ফুবুর নাম কুলসুম, ওই পাঠাইছে এই রসুল কবিরাজ একদিন আমাকে ওই বাড়ির চালান করছে, যাতে ওই যে এই সুজনের বাপের মায়ের দুটি ছোট ছোট ছাল আছে, ওই ছাল দুটি কি করেছি তুই দেখছু? সেটা আমি শুনেছি, আমি তো চোখে দেখিনি, শুনেছি। দেখছু এই যে এরকম। হ্যাঁ, কাঁকড়ার মতন। হ্যাঁ, হ্যাঁ, কি আর খোঁজটা বেশি পাইলি? হায়াত নাই, আমি সব চুষি লিছি, আর বেশি নাই, না আস্তে আস্তে। না না না, ও করা যাবে না, ও করা ও করা যাবে না, তো এটা অন্যায়, সুস্থ করে দিতে হবে। কি করছো? আমিও তো জানি রে এটি অন্যায়, কিন্তু ওই শালা রসুল কবিরাজ আমাকে করাচ্ছে রে, এ কারণ মানব জীব হত্যা মহাপাপ, এই জন্য রসুল কবিরাজ আমাকে করাচ্ছে, আমি বাধ্যতামূলক খালি করতেছি আর খাওয়ান খাচ্ছি। একটা করে পাটা দেয়, পাটা দে একটা করি, এখন তোর ওই জায়গার থেকে হেঁটে যেতে হবে। কি করছো? চাইলেও পারবো না। কে? না না, ওখানে আমার তাবিজের মাধ্যমে চালান করা আছে, কে তাবিজের মধ্যে চালান করা আছে? বাড়ির 4 কোণার 4টি তাবিজ, হুম, এই 4 তাবিজের 4 বিভক্ত ভাগ করি, হুম, একটা কালো জাদু, হুম, একটা মায়াবী, হুম, আর একটা পানকুচি, হুম, আর একটা চালানি, হুম, এই 4 ভাগে ভাগ করি। 4 কোণার গাড়ি থুইছে আমার, হুম। ওই 4 দণ্ডিরিয়াতে আমি লড়তে চড়তে পারিনি, আমার ওখানে আটকা থুইছে। আচ্ছা, যত বড় শক্তি জ্ঞান না দিয়ে আটকা থাক, তোর তো আমি এই জায়গায় লিখে রাখি। এখন ওই তাবিজ যদি তুই নষ্ট করতে জানিস, হুম, তাহলে হুম, আমি ওখান থেকে মুক্তি হয়ে যাবো। আর ওই তাবিজ নষ্ট করার মূল কারণ হুম,
একমাত্র আমি ছাড়া আর এই কবিরাজ ছাড়া কেউ জানে না। আমি যদি তো কইতে পারবো না, ছাড়া পারবো না। তোর যত শক্তি তুই কি থাকে। ভালো হতে চাস? আমি তো ভালো হতেই চাই, কিন্তু আমার খাওয়ান যে দেয় বুঝিস দিকে, আমার তো খাওয়ানো লাগে, আমার তো পেটও আছে বুঝিস দিকে। আচ্ছা, খাওয়ানোর ব্যবস্থা সেটা পরে 4 দিন দেখা আগে যাবে। 4 দিন আগে আমাকে একটা পাঠা দিছে, সেই সৎ খাতে রে বাবার রক্ত আচ্ছা শোন, খাইছি। আচ্ছা খাইছো ভালো। শোন, এখন ঘটনা হচ্ছে কি, তাবিজ আমি যদি নষ্ট করে দিই তাহলে কি তুই? তুই নষ্ট করতে পারবো না তো, কি কি লাগবে ওইগুলি আমি ছাড়া কেউ জানে না পৃথিবীর বুকে। আর ওই কবিরাজ, তুই যদি ভালো হতে চাস তাহলে হলে পারে তোকে ধর ভালো বানাবার জন্য না হতে চাস তোকে আমি ধর জীবনকার মনে আটকা দেবো একবারে। তুই কি মুক্ত হয়ে বেড়াতে চাস? না না আমাকে আটকান যাবিলা। না না, ওই তৈরি তো তুই যদি মুক্ত হয়ে বেড়াতে চাস তাহলে আমাকে ওইগুলো মুক্তি হয়ে বেড়াতে তো দিবিলা। সেটা আবার আমি যে দেখবো। কোনো কবিরাজ না তান্ত্রিক আমাকে ওই আবার ওই যে কোনো খারাপ কাজে লিপ্ত করে দিবি। আমরা তো খারাপ কাজ করতে চাই না। আচ্ছা সেটা আমি দেখবো, সে বিষয়ে আমি দেখবো। তুই কি সেই বিষয়ে আমার সাথে একমত হচ্ছু? কি একমত হবি? তুই ওই জায়গা থেকে হেঁটে যাবো, ওদের পরিবারটা ওই সুখী তো বানাতে তাবিজ দিবি। নষ্ট করতে হবে। ওই তো তাবিজ নষ্ট করতে কি কি লাগবে কিনা আমার কম ব্যবস্থা করতেছি, তুই করবো লানি। আমি করবো নি। দেখো আমি এই কাজটা ধরছি, কাজটা সমাধান করতে হবে। অগ্নিশিখা দ্বারা শপথ খেলে আমি তো কব, তাছাড়া আমি কব না। কারণ আসলে অগ্নিশিখা দেওয়ার শপথ খেয়ে আমি কতদিন তোকে আমি মুক্ত করবো। যা সত্যি করবো। হ্যাঁ সত্যি করবো, সত্যি করবো। হ্যাঁ সত্যি করবি। একটু হাত মিলা। তোর গায়ে কি আছে? আমার গা তুই আসলেই একটা ভালো মানুষ। শোন, কও। তুই যদি আমাকে মুক্তি না করতে পারিস, তোর কাছে একটা অনুরোধ, তুই এই কামে হাত দিস নি। না না, মুক্তি করে দিব। যা মুক্তি করে দিব? হ্যাঁ মুক্তি করে দিব, কিন্তু সত্যি কথা কওয়া লাগবে কিভাবে মুক্তি হ্যাঁ। করতে হবে। এই সাইড দি হুম। তাবিজ হুম, তোর হুম, এক আসনে হুম, নিশি রাত্রে হুম, শ্মশান ঘাট চিনিস? হ্যাঁ, শ্মশান ঘাট, হুম, এই শ্মশান ঘাটে যে মানুষ পোড়ায়, হুম, ওই পুরা মানুষের হুম, ছাই হুম, নিয়ে আসতে হবে 3 চিমটি। হুম, আর নতুন কবর, হুম। কবর চিনিস? হুম। মুসলমানের মাটি দেয়, হ্যাঁ তুই ক। এই কবরের মাটি, নতুন কবরের মাটি, হুম, যাকে কেবলে দাফন কামন করে মাটি দিছে, হুম, ওখান থেকে 7 চিমটি মাটি, হুম, আর শ্মশানের 2 চিমটি ছাই হুম, নিয়ে আসি। হুম, তোর হুম, এই ছাই দিয়ে কালো জাদু করতে হবে, হুম, করে তাবিজ করা বাস্ট করে দিতে হবে। হুম, আর এই 7 চিমটি মাটি দিয়ে হুম, ওই পরিবারের উপরে হুম, যে জাদুটা করা আছে, জাদুটো না, হুম, এটি নষ্ট করতে হবে। হুম, যদি এটি করতে পারিস, হুম, করি হুম, এই যে ছাই আর মাটি হুম, দুইটা আলাদা আলাদা জায়গায় রাখবো। হুম, রাখি যে নষ্ট করলো, হুম, এই কবরের 7 ফুটা মাটির উপরে হুম, 2টি খাসির রক্ত হুম, জবাই করি, হুম, সহি নিয়াতে হুম, জবাই করে এই মাটির উপর দিয়ে এই মাটি ভিজিতে হবে। হুম, আর ওই শ্মশান ঘাটের ছাই, হুম, এই ছাইয়ের উপরে হুম, একটা পাঁটার রক্ত হুম, বলে দিতে হবে। পাঁটা হুম, দিয়ে ওই পাঁটার রক্ত ওই ছাইয়ের উপর দিই, হুম, ওই দুটি এক জায়গায় করি। হুম, একটা বিন্দু মাত্রা তাবিজ চিনিস? হুম, এই বিন্দু মাত্রা তাবিজের মধ্যে ভরতে হবে 2 জায়গায়। হুম, ভরে ওই পরিবারের যে 2টি বাচ্চা আছে, হুম, এই বাচ্চার গায়ে ছোঁয়াতে হবে। হুম, ছোঁয়ায় ওই তাবিজটা নিয়ে আসি, হুম, গরুর দুধ দিয়ে ধুই, হুম, এটা তোর যে কোনো এক জায়গায় গাইরি দিতে হবে। হুম, জল গাইরি দিতে পারিস, হুম, এই করণীয় করে পারিস, হুম, তাহলে আমি ওখান থেকে মুক্তি হব। কিন্তু তোর আর একটা কথা, হুম, তোর কাছে অনেক শক্তি আছে, হুম, তোর কাছে একাধিক জিন আছে। হুম, এই জিন দ্বারা আমাকে এমন একটা কাজ করে দিতে পারিস যাতে কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক যাতে আমার মতন এই হতভাগা জিনেক যাতে কোনোদিন কোনো তান্ত্রিক কবিরাজ আসনে না ডাকতে পারে, তাহলে আমি খারাপ কাজে আর যাবো না। কয়টি পারবো নাকি? আচ্ছা ঠিক আছে, আমি এটি করবো। যা কথা দিনে তো। কথা দিল হ্যাঁ। তুই? কারণ শোন, মানব জাতি হলে শ্রেষ্ঠ জীব, মানব জাতির ক্ষতি করা কি ভালো? তুই ক। না, মানব জাতির কোনো বিষয় ক্ষতি করা লাগে না, কাউকে কোনো ক্ষতি কাজ করা ভালো? না, কোনো কাজে ক্ষতি করা লাগে না। তাহলে আমার দি করা আছে দেখি আমি করেছি, এইগুলি কি আমার পাপ হয় নাই? তো পাপ হয় নাই। তোরা মানব জাতি কয় বছর বাঁচিস? 60 থেকে 70 বছর, হুম, না 100 বছর বাঁচিস। হুম, আর আমার এই জিন জাতি, আমাদের একাধিক হায়াত আছে। একাধিক হায়াত থাকলে কি আমার কি একদিন মরতে হবে না? হুম, কারণ আমি একটা মুসলমান জিন।
আমি একজন মুসলিম। আল্লাহ তাআলা কোরআনের কারিমের ভিতরে কি বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হুম। মানে তোমার মৃত্যুর মৃত্যুর স্বাদ স্বাদ একদিন একদিন না গ্রহণ একদিন গ্রহণ করতেই হবে। হ্যাঁ। তাহলে আমি মরার পর আল্লাহর কাছে কি জবাব দিব, যে আল্লাহ আমি এই পৃথিবীতে এই মানুষের ক্ষতি করে আইছি, তোমার শ্রেষ্ঠ যে মানুষের ক্ষতি করে আইছি, আমি এই জবাব দিব? আচ্ছা ঠিক আছে, তোর কথাগুলো শুনে ভালো লাগলো। তুই যেহেতু অন্যায় কাজ করেছিস, ধর একজনের মাধ্যমে করছিস, তুই তো নিজে ইচ্ছা করিস নি, এর জন্য আল্লাহ তোকে মাফও করে দিতে আমি পারে। প্রত্যেক বছর বছর আমি মানব জাতির সাথে আল্লাহর কাবায় যাই, আমি হজ করি। আর আজ কি 2 বছর ধরে আমাকে এমন কাজ করে রাখেছে, ওই বাড়ি ছাড়া আমি লড়তে পারিনি, হজ করতে পারিনি। আমি উমরা হজও করি, আমি 61 বার হজ করেছি, আর 587 বার আমি উমরা হজ করেছি। আচ্ছা ঠিক আছে, তুই ভালোভাবে থাকিস, বুঝছিস? তুই ওই পরিবারটা তোর এখন কাছে সুস্থ একটাই করে দিস। অনুরোধ, হ্যাঁ, আমি এই জীবনে আমি কারো কাছে অনুরোধ করিনি। কর। তোর শক্তি আছে, তোর বিদ্যা আছে, তোর বুদ্ধি আছে, তোর কাছে অনেক একাধিক জিন আছে, হুম, তুই আমাকে একটা কাজ করে দিব তান্ত্রিক। কি কাজ সে কর? কাজ হলে যাতে এমন কাম করে দিব যাতে আমার কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ আসনে যাতে প্রবেশ না করাতে পারে, আচ্ছা ঠিক এই আছে, কাজটা যা। করে দিব। এই আচ্ছা কাজ ঠিক করতে আছে, তোর কিছু খরচ হবে, তোর অর্থ নষ্ট হবে, তারপরে তুই আমাকে এই কাজটা করে দিস তান্ত্রিক। আচ্ছা ঠিক আছে, যা, আমার তুই যা। অনুরোধটা তুই রাখিস। আচ্ছা তোর অনুরোধ রাখবো, তোর তাহলে আমি ব্যবহার একটু দেখি। বিদায় দে, আমার এই আসনে থাকতে খুব কষ্ট হচ্ছে, আচ্ছা ঠিক খুবই আছে, তোকে আমি কষ্ট এখন হচ্ছে। বিদায় দিচ্ছি, তুই চলে যাবো। আর ওই পরিবারটা মুক্ত করে দিস। হ্যাঁ, তুই আর এইগুলি ভালোভাবে কর, থাকিস, আর আমি আমি এখানে মুক্ত করে করতেছি, দিব। তুই যে নিয়মগুলো বললু হ্যাঁ, সেই নিয়ম অনুসারে আমি কাজ করতেছি, যা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমাকে ঠিক মুক্ত আছে। করে দে, তোর সাথে একবার মুলাকাত করি। আমি এখন আসি, আসনটা কাইটে দিই। নয়তো আসসালাতু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সুজন ভাই, শুনলেন অ্যাকচুয়ালি আপনার কাজ নিয়ে বসছিলাম, কাজটার সমাধান এখনো করতে পারিনি, কিসের জন্য? অনেক কাজ বাকি আছে। কাজগুলো আপনি শুনলেনই, যে শ্মশান ঘাটের মাটি লাগবে, শ্মশান ঘাটের ছাই লাগবে, কবরস্থানের মাটি লাগবে, অনেক কিছু লাগবে, আরও ধরেন অনেক কিছু গাছ গোছার লাগবে। এগুলো দিয়ে আমার কাজটা সমাধান করতে হবে, কিন্তু 3টা জিনিস লাগবে। 3টা জিনিস বলতে 2টা খাসি, একটা পাঁঠা। এগুলো যদি আপনি দেন ইনশাল্লাহ, তাহলে আমি কাজটা সম্পূর্ণভাবে করতে পারবো। কিন্তু দিনটার কোনো দোষ দেওয়া যাবে না, দিনটা কিন্তু বাধ্য আপনার বাড়িতে হেল্পারে যান, চালান করে যে আপনার পুরো চালান করে, ধরেন আপনি জমি জমার জন্য ধরেন চালান করে আপনি বাড়িটা ক্ষতি করে রাখছেন। তো আপনি যদি মনে চায়, যদি কাজটা করানোর ইচ্ছে যদি হয়, তাহলে বলে ইনশাল্লাহ সমাধান করে দিব। বুঝতে পারছেন? যেহেতু লাইভ দেখলেন, সব কিছু বুঝতে পারলেন। তো এখনকার মতো আমার কাজ শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।